রাজাপুর গ্রামে সুধা নামে এক দরিদ্র মহিলা বাস করতেন। সুধার সোনু এবং মনু নামে দুটি সন্তান ছিল। সুধার স্বামী রামলাল খুব অসুস্থ থাকতেন। এক রাতে গ্রামে প্রবল বৃষ্টি হচ্ছিল এবং রামলালের স্বাস্থ্যের খুব অবনতি হয়। তার খারাপ অবস্থা দেখে সুধা বললেন, শোনো, তোমাকে খুব অসুস্থ মনে হচ্ছে, আমি এখনই ডাক্তার ডাকতে যাচ্ছি। রামলাল বলল, সুধা, আমার চিন্তা করো না, আমি ঠিক আছি। বাচ্চাদের জন্য খাবার তৈরি করো, ওরা সন্ধ্যা থেকে ক্ষুধার্ত। আমি ঠিক আছি। রামলালের কথা শুনে সুধা বাচ্চাদের জন্য রুটি বানাতে শুরু করলেন, কিন্তু রামলালের স্বাস্থ্যের আরও অবনতি হতে থাকলো। সোনু এবং মনু বাবার কাছেই বসেছিল। মনু চিৎকার করে বলল, মা দেখো, বাবার অবস্থা আরো খারাপ হচ্ছে এবং তিনি চোখও খুলছেন না। মনুর কথা শুনে সুধা রামলালের কাছে এলেন এবং তার খারাপ অবস্থা দেখে ডাক্তারের খুঁজে বের হলেন। পথে তার সাথে রামলালের বন্ধু শামুর দেখা হলো। তাকে দেখে শামু জিজ্ঞেস করলেন, সুধা ভাবি, কি হয়েছে? এই বৃষ্টির মধ্যে আপনি কোথায় যাচ্ছেন? সুধা কিছু না বলে ডাক্তারের বাড়ির দিকে এগিয়ে গেলেন। সেখানে তিনি জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলেন। শব্দ শুনে ডাক্তার সুধীর ঘুম থেকে জেগে উঠলেন। সুধীর মনে মনে বলতে লাগলো, এত রাতে কে পাগলের মতো দরজায় ধাক্কা দিচ্ছে? লোকেদের কোনো কাণ্ডজ্ঞান নেই? সুধীরের স্ত্রী কাজল বলল, সুধীর, কেউ হয়তো অসুস্থ, চলো গিয়ে দেখি। এই বলে সুধীর এবং তার স্ত্রী দরজা খুললেন এবং দেখলেন সুধা সেখানে দাঁড়িয়ে আছে। সুধা বলল, ডাক্তার সাহেব, দয়া করে আমার সাথে চলুন, আমার স্বামীর অবস্থা খুব খারাপ, দয়া করে আসুন, নয়তো তিনি মারা যাবেন। সুধীর রেগে গিয়ে বলল, তোমরা গ্রামবাসীরা কি সবাই পাগল? যখন খুশি চলে আসো। একজন ডাক্তারের কি নিজের কোনো জীবন নেই? চলে যাও, সকালে দেখব। এই বলে সুধীর দরজা বন্ধ করে দিলেন। কাজল বলল, সুধীর, তোমার কি হয়েছে? তোমার সেই অসহায় মহিলার সাথে যাওয়া উচিত ছিল, এটা তোমার কর্তব্য। সুধীর হাসতে হাসতে বলল, কাজল, এই গ্রামবাসীরা খুব কিপটে এবং টাকা দেওয়ার সময় কান্নাকাটি করে, তাই টাকা অনুযায়ী কাজ করা হয়। এখানে বেশি বুদ্ধি না খাটিয়ে আমাকে আমার কাজ করতে দাও। এদিকে সুধা যখন বাড়িতে ফিরছিলেন, তখন বৃষ্টির মধ্যে তিনি পিছলে পড়ে একটি বড় পাথরে মাথায় আঘাত পান এবং তার মৃত্যু হয়। বাড়িতে বাচ্চারা অপেক্ষা করছিল। মনু সোনুকে বলল, সোনু ভাইয়া, মা কোথায়? অনেক দেরি হয়ে গেছে, আমার ভয় লাগছে। বাবাও কিছু বলছেন না। সোনু তার ভাইকে এই বলে সান্ত্বনা দিল, চিন্তা করো না, মা নিশ্চয় চলে আসবে। গুরুতর অসুস্থতার কারণে রামলালও মারা গেলেন। মৃত্যুর পর সুধা পেতনি হয়ে গেল, যদিও কেউ তাকে দেখতে পাচ্ছিল না। সে তার বাড়িতে গেল। বাড়িতে তার বাচ্চারা কাঁদছিল। কান্নার শব্দ শুনে রামলালের বন্ধু শামু সেখানে পৌঁছালেন। সকালের মধ্যে গ্রামবাসীরা সুধার মৃতদেহ খুঁজে পায়। রাজপাল নামে এক গ্রামবাসী বললেন, আরে, এটা তো সুধা ভাবির মৃতদেহ। মনে হয় রাতে তিনি এই পাথরে আঘাত পেয়েছিলেন। চলুন তার শেষকৃত্য সম্পন্ন করি। ওই দিন গ্রামবাসীরা সুধা এবং রামলাল দুজনেরই শেষকৃত্য সম্পন্ন করলেন। শামু বাচ্চাদের নিজের বাড়িতে নিয়ে গেলেন। শামুর স্ত্রী পার্বতী
বাচ্চাদের দেখে বলল, ওদের একদম রাম আর লক্ষণের মতো দেখাচ্ছে। চিন্তা করো না, সুধার পর তোমরা আমাকেই তোমাদের মা মনে করতে পারো। সুধার মৃত্যুর খবর ডাক্তার সুধীরের বাড়িতে পৌঁছালে কাজল সুধীরকে বলল, দেখলে তো, সেদিন যদি তুমি তার সাথে যেতে তবে আজ তিনি বেঁচে থাকতেন, কিন্তু না, তুমি শুধু টাকাটাই ভালোবাসো। সুধীর কাজলের কথা শুনে হাসল আর বলল, কাজল, তুমি খুব বেশি চিন্তা করো। আমরা যে জীবনযাপন করি তার জন্য টাকার প্রয়োজন। আমি এখানে পৌঁছাতে অনেক পরিশ্রম করেছি, আমি শুধু টাকাটাই দেখি। কাজল এই কথা শুনে রেগে গেল এবং বলল, ডাক্তারের ডিগ্রি মানুষের সাহায্যের জন্য। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সেই রাতে সুধীর যখন ঘুমোচ্ছিলেন তিনি সুধার আত্মা দেখতে পান। সুধীর ভয়ের চোটে বলল, সুধা, তুমি তো মরে গেছো, তুমি কে? সুধা কোনো কথা না বলে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে সুধীর তার চাকর শম্ভুকে গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনা বললেন। সব শুনে শম্ভু সুধীরকে বলল, মালিক, আমার মনে হয় সুধা পেতনি হয়ে গেছে এবং আপনাকে মেরে ফেলতে চায়। আপনার কোনো তান্ত্রিকের সাহায্য নেওয়া উচিত। কিন্তু সুধীর রাজি হলো না। সে বলল, আমি একজন ডাক্তার, আমি ভূত প্রেতে বিশ্বাস করি না। ওটা হয়তো আমার মনের ভুল ছিল। সেই রাতে আর আত্মাটি সুধীরকে সজোরে মেঝের ওপর আছাড় দিল। পেতনিরূপী সুধা বলল, তুমি যতই চিৎকার করো না কেন, তোমার আওয়াজ এই ঘরের বাইরে যাবে না। সুধীর বলল, তুমি সুধা, তুমি তো মারা গেছো, কেন আমার পিছু নিয়েছ? আমাকে যেতে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? পেতনি বলল, কি নির্দোষ সাজার অভিনয় করছো? টাকার লোভে তুমি এলে না, আর তার জন্য আমার এবং আমার স্বামী দুজনেই মারা গেলাম। আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি তোমাকে ছাড়ব না। এই বলে আত্মাটি চলে গেল। শম্ভু ঘরে ঢুকে বলল, ওরে বাবা, আপনার কি হয়েছে? আমাকে ডাকেননি কেন? সুধীর বলল, এখন কিছু জিজ্ঞেস করো না, আমাকে অন্য ডাক্তারের কাছে নিয়ে চলো। আমি খুব যন্ত্রণায় আছি, পথে তোমাকে সব বলবো। শম্ভু বাড়িতে একজন তান্ত্রিককে নিয়ে এলো। তান্ত্রিক বলল, আমি এখানে থাকতে ওই পেতনি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি এরকম ভূতদের পানের মতো চিবিয়ে খাই। সেই রাতেই আত্মাটি হাজির হলো। পেতনি সুধা বলল, তান্ত্রিক, এখান থেকে চলে যাও, নয়তো অকারণেই প্রাণ হারাবে। আমি এখানে শুধু ডাক্তারের জন্য এসেছি। ওকে মেরে আমি চলে যাব। এখান থেকে পালাও। তান্ত্রিক তার জাদু দিয়ে আত্মাটিকে বেঁধে ফেললেন। তাকে বাধা দেখে সুধীর পালানোর চেষ্টা করল। রেগে গিয়ে আত্মাটি সব বাঁধন ছিঁড়ে ফেলল। পেতনি তান্ত্রিককে বলল, আমি তোমাকে পালানোর এবং প্রাণ বাঁচানোর সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি শোনোনি। এই বলে আত্মাটি তান্ত্রিককে মেরে ফেলল এবং সুধীরকে ধরে ফেলল আর বলল, কোথায় পালাচ্ছ ডাক্তার? আমার প্রতিশোধ নেওয়া এখনো বাকি। হঠাৎ শামুর সাথে সোনু এবং মনু এসে পৌঁছল। সোনু তার মাকে বলল, মা, ওকে ছেড়ে দাও। ও যদি মারা যায় তবে গ্রামবাসীদের চিকিৎসা কে করবে? ছেলের কথা শুনে আত্মাটি সুধীরকে ছেড়ে দিল। পেতনি বলল, তোমরা দুজনেই আমার চোখ খুলে দিয়েছ, কিন্তু ও যদি আবার কখনো কোনো ভুল কাজ করে তবে আমি ফিরে আসব। এই বলে আত্মাটি অদৃশ্য হয়ে গেল এবং সুধীর, সোনু ও মনুকে দত্তক নিলেন। আমাদের ভিডিও ভালো লাগলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।